এটা হচ্ছে হোটেল সাইমন, এটা হচ্ছে রামাদা। এই যে অটো ড্রাইভাররা এখানে দাঁড়ায় পড়ছে, বাস কেবল আসলো। এই যে ক্যাচাল লাগাই নিছে। এখানে কিন্তু অটোওয়ালাদের মধ্যে কিন্তু ক্যাচাল চলতেই থাকে। এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট কাজ করে, এখানে ভিডিও করাটাও টাফ এদের বিরুদ্ধে। এখানে কিন্তু মাঝে মাঝে অনেক ঝামেলাও হয়। এদের সামনে কিন্তু মারামারি লেগে গেছে, কে নেবে, এদের কমিশন কে খাবে এটা নিয়ে, কে কোনটাতে উঠাবে। একবার উঠলেই কমিশন চলে যাবে। এই হচ্ছে ডলফিন মোড়, আর এই হচ্ছে কলাতলি সি বিচ। তো কলাতলি সি বিচের এইখানে মোট কয়টা হোটেল আছে সেটা একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে গ্র্যান্ড ম্যারিনা, এটা হচ্ছে সিমন, আর এই গলিতে আরো কয়েকটা হোটেল আছে। চলুন যাই। হোটেল সিমন কিন্তু 3 স্টার মানের হোটেল। যে রুম, সিভিউ রুম আছে। এই যে এইগুলোতে যেগুলো হোটেল আছে সবগুলো নাম্বার দিয়ে দেবো। হোটেল সিউট তারা, তারপরে যে রেইন ভিউ রিসর্ট। এইগুলিতে বেশ কয়েকটা সিভিউ রুম পাওয়া যাবে, আপনারা এসে কথা বলে দেখে তারপর নিতে পারেন। আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আর কি। এখন আছে হচ্ছে কলাতলি মেন বিচে। এই যে আমার পাশের যে হোটেলগুলো দেখতেছেন, এই সবগুলো হোটেলে কিন্তু একেবারে অরিজিনাল সিভিউ, একেবারে এই যে সাগরের পাশে। কলাতলি বিচের পাশে ঠিক এইখানে এই হোটেলগুলো রয়েছে। এটা হচ্ছে হোটেল সাইমন, এটা হচ্ছে রামাদা, এটা হচ্ছে সমুদ্র নিবাস, এটা হচ্ছে সি ক্রাউন, আর এটা হচ্ছে সি প্যারাডাইস। তো এই হোটেলগুলা সিভিউ রুম পাওয়া যাবে ইজিলি। তো এই হোটেলগুলোর নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আসতে পারবে। এত ব্যাক সাইড হয়ে গেল, কিন্তু সামনের দিকে ফাঁকা নাই না। থেকে ভালো সিভি বান নাই। যে আমার পিছনে হচ্ছে হোটেল সি প্রিন্সেস, একেবারে সাগরের পাশে হচ্ছে একটা মূর্তি আছে। এই হোটেলটার যে রুমটা দেখলাম টুইন রুম, ওইটা 5,000 টাকা বললো। 3 স্টার হোটেল উইথ সকালের ব্রেকফাস্ট বুফে। এটা হচ্ছে সুগন্ধা বিচ, আর এটা হচ্ছে সি প্রিন্সেস, একেবারে সুগন্ধা বিচের সাথে। আসলে এত খোলামেলা হোটেল খুব সহজে পাওয়া যায় না, আশেপাশে আর কোনো হোটেল নাই, শুধু এইটাই। তো আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন, 3 স্টার হোটেল দেখতে পারেন। এই যে এটা হচ্ছে সুগন্ধা, আর আজকে এই সাইডের হোটেলগুলোর একটু রিভিউ করব। সামনের দিককার হোটেল মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন, আর ভিতরে গেলে 1 থেকে 1500। এখন বিভিন্ন ধরনের হোটেল হয়, বিভিন্ন রকম। কিছু হোটেলের নাম্বার আর দিয়ে দেব। ঠিক সুগন্ধার পাশেই আছে হচ্ছে হোটেল ক্যাস্টেল প্লেস। তো আগে ক্যাস্টেল প্লেসে যাই। সুগন্ধার ঠিক পাশে এই ফ্রন্ট সাইডের যে হোটেলগুলো, এগুলো সাধারণত 1,500 থেকে 2,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই হতো সুগন্ধা, এইখান থেকে এই পর্যন্ত। আমি ডিসক্রিপশনে এই যে কার্ডগুলো সংগ্রহ করছি,
নাম্বার দিয়ে দিব। ভিতরের সাইডে গেলে একটু কমে পাবেন। আর এইখান থেকে বিচ ভিউ যে নিতে চান তাহলে এই যে এরকম বিচ কিন্তু অনেক দূরে। অরিজিনাল বিচ ভিউ নিতে হলে বিচের পারে এই যে হোটেলগুলো আছে এইখানে আপনার যাইতে হবে। আর এইখানকার বিচ ভিউ হচ্ছে নামে বিচ ভিউ, এইখানে বিচ দেখতে পারবেন কিন্তু এটার কোনো ফিল নাই। অরিজিনাল বিচ ভিউ নিতে গেলে কিন্তু আপনার ওই কলাতলির ওইখানে বা ওই পাশে যে হোটেলগুলো দেখাইছে ওই হোটেলগুলো নিতে হবে। এত সময় আপনাদের দেখাইছি হচ্ছে এই ফ্রন্ট সাইডের হোটেল। এখন এই মেন রাস্তা থেকে অল্প একটু গলির ভিতরে এইদিকে অনেক হোটেল আছে। এই হোটেলগুলোর কিছু হোটেলের নাম্বার দেব। এখন যে নাম্বারগুলো দেবো সব হচ্ছে এই গলির মধ্যে নাম্বার। আর এইগুলোর ভিউ দেখতেছেন তো, এখান থেকে কোনো সাগরের ভিউ হবে না, এইরকম হোটেলগুলো হবে আর কি। হোটেল রিগেল প্যালেস এইটা, আর এটা হচ্ছে কোরাল লিফ, আর এই যে এখানে হচ্ছে সুগন্ধা বীজ। আর এখন দেখাবো হচ্ছে তারপরের গলিতে, সুগন্ধার থেকে হেঁটে গেলে এখান থেকে 2 মিনিট লাগবে সুগন্ধা পয়েন্ট। এটা হচ্ছে সি ওয়ার্ল্ড আছে, সোহাগ আছে, এবি গেস্ট হাউস আছে, এগুলার নাম্বার দিয়ে দিচ্ছি আর কি। যে এটা হচ্ছে শিকারি গেস্ট হাউস, এবি গেস্ট হাউসের পাশেই হচ্ছে ব্লু ওশন, ইউনিটি, হোটেল নূর প্লাজা। আর এর আগে ছিলাম এই যে বে কুইনের নাম্বার অনেকেই চাইছিলেন। এখান থেকে বিজে যাইতে মোটামুটি 5 মিনিট মতো সময় লাগবে হেঁটে গেলে। আর সুগন্ধা পয়েন্টে 2 মিনিট মতো লাগবে, এখান থেকে হাঁটা পথ একেবারেই পাশে আর কি। আপনাদেরকে এত সময় যে হোটেলগুলো দেখালাম ঠিক আমার পিছনের হোটেল বা পিছনের গলিতে, ভিতরের গলিতে এই হোটেলগুলোর স্থানটা একটু দেখাই দিই। এটা হচ্ছে সুগন্ধা বীজ, মেন রাস্তার এর গলি, মানে এইখান থেকে এইটুকের মধ্যেই পিছনের হোটেলগুলোই দেখালাম। এইখানে প্রায় অলমোস্ট সব হোটেলে আপনি 1 থেকে 1,500-এর মধ্যেই পাবেন। একটু দামাদামি করলে 1-এ পাবেন, একটু দামাদামি কম করতে পারলে 1.5-এ পাবেন। যেটা খুব ভিআইপি হয়তো বা এখানে খুব একটা ভিআইপি হোটেল নাই, মানে আপনি 1500 টাকার মধ্যেই সব হোটেল পাবেন অফ সিজনে। আর সিজন হইলে তো ভাই এটা বলতে পারছেন না, সিজন এক হোটেল এক রকম দাম বসাই। আমি 300 টাকার হোটেলে ছিলাম, 350 টাকার হোটেলে ছিলাম, সেই হোটেল সিজনে 3,000 টাকা, মানে 10 গুণ বেশি দাম। এখন কি বলবো বলেন, যেটা 1,000 টাকার রুম সেটা যদি 10,000 টাকা রাখে তাইলে তো আর আমার এখানে বলার কিছু নাই। কক্সবাজারে অফ সিজনে আসাই ভালো আমার মতে। আর এই হচ্ছে সুগন্ধা বীজ, এই গলিতে এত সময় দেখাইছি, এখন একটু দেখাবো হচ্ছে এই গলিটা, মাঝে কিন্তু ফাঁকা। এই গলিতে কিছু হোটেলের নাম্বার দিয়ে দেব, একটু ভিতরে গেলে একটু দাম হয়তো বা কমে পাওয়া যাবে, আপনারা এসে দেখে নিতে পারবেন। এই রোডের অবস্থা খুব একটা বেশি ভালো না, তারপরেও যাচ্ছি। এদিককার গলির অবস্থা বেশি একটা ভালো না। আমি যেইখানে ছিলাম ওই ভাইয়ার এই দরিয়া, যেখানে দরিয়া বিলাস রয়েছে, এটা কিন্তু অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে 4টা ফ্ল্যাট আছে। তো এই 4টা ফ্ল্যাট এখানে কিন্তু প্রায় 65,000 টাকা করে ভাড়া পার মান্থ। অনেকেই বলছিলেন যে কক্সবাজারের অ্যাপার্টমেন্ট ভাড়া কত। এখানে কিন্তু অনেক ভালো ফ্যাসিলিটি, সুপা, তারপরে 65 ইঞ্চি টিভি, অনেক কিছু ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই সহ অনেক বেশ ভালো কিচেন ব্যবস্থা আছে, রান্না করে খেতে পারবেন। তো কক্সবাজারে যারা আসতে চান এরকম একটা ফ্ল্যাটও নিতে পারেন। এদিককার গলির যে রাস্তার পরিবেশটা অনেক খারাপ। যারা মূলত ট্রাভেল এজেন্সি আছে ওরা বাস নিয়ে একবারে রিজার্ভ করে আসে, এদিককার হোটেলগুলোতে সাধারণত ওরা বেশি থাকে। তো আপনারা এখানে আসলে অনেক কমে পাবেন, 800 থেকে 1000-এর মধ্যে অনেক ভালো ভালো হোটেল পাবেন আর কি। এই যে ওশান ভিউ, সি আরাফাত, তারপরে প্রাইমিস ওপেলিয়া বীজ। আপনারা এই গলিতে আসলে একটু অল্প একটু দামাদামি করতে পারলেই 1000-এর মধ্যে অনেক ভালো ভালো রুম পাবেন। কিন্তু গলির রাস্তাটা একটু খারাপ আছে আর কি। শুকনো হইলে সমস্যা নাই, ভিজা হইলে তো একটু এই যে এই অবস্থা। বৃষ্টি হচ্ছে 2-3 দিন। 1000-এর কমে পাইতে পারেন যদি একটু বেশি দামাদামি করেন।
আর এর পরের গলিতে গেলে তো আর একটু কম পাবেন, কিন্তু রাস্তা আরো বেশি খারাপ এইদিকে। যে এখানে একটা স্বপ্নবিলাস আছে, এটা কিন্তু মনে হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপের। আর ওই পাশে আছে হচ্ছে গ্র্যান্ড বিচ রিসোর্ট। স্বপ্নবিলাস কিন্তু এইটা আর ওইটা আলাদা। এই স্বপ্নবিলাসটা কিন্তু অনেক বড়, এখানে মনে হয় ভাড়াও অনেক বেশি হবে। এই ডুয়াটার, এই যে হোটেল, হোটেল সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। দেখে রাস্তার পরিবেশটা একটু দেখাই দিই, হচ্ছে অবস্থা। যেখানে আছি এইখান থেকে সুগন্ধা বা লাবণী যেখানে যেতে চান 10 মিনিট মতো আপনার হাঁটা লাগবে। এখানের কিছু হোটেল দেখাই। এই যে এটা হচ্ছে মোহাম্মদিয়া হোটেল, তারপরে এটা হচ্ছে সি পার্ক, এটা হচ্ছে গ্যালাক্সি স্টোর, আর এটা হচ্ছে সুইস হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আপনারা আসলে পরে এদিকে আসলে 1500-এর মধ্যে ইজিলি পাবেন অফ সিজনে। আসলে এত হোটেল মনে করেন যে শেষ হবে না। আমি সবগুলোর এই ছবি লাস্টে দিয়ে দেবো আর কি। এর পাশেই মেন রাস্তায় আছে হচ্ছে হোটেল আলবাট্রোস, তারপরে আছে হচ্ছে ডায়মন্ড প্যালেস, তারপরে আছে হচ্ছে অচেন ওয়েভ। এই অচেন ওয়েভের পরেই মূলত অল্প টাকার রিসোর্টগুলো এখানে শুরু আর কি। এই যে এইদিকে এখানে হচ্ছে সুগন্ধা, আর অল্প একটু সামনে এখানে হচ্ছে লাবণী। আপনারা বারবার প্রশ্ন করছেন যে অল্প টাকার রিসোর্টগুলো কোথায় বা কেমনে কি। তো এইদিকে হচ্ছে কলাতলে, এখান থেকে 10 টাকা ভাড়া, এখানে নামাই দেবে। এখানে বললেই জিয়া গেস্টিন বললে এখানে নামাই দিবে। এটা হচ্ছে অসেন ওয়েভ। এই অসেন ওয়েভ থেকে শুরু করে স্বপ্নীল সুন্দরী, আর এই যে হচ্ছে কক্সবাজার লাইট হাউস। এই মাঝের যে হোটেলগুলা, এই হোটেলগুলা অফ সিজনে আপনারা 500 থেকে 1000-এর মধ্যে, মানে যেগুলো টিন শেড আছে সেগুলো 500-এর মধ্যে পেয়ে যাবেন। আর যেগুলো টিন শেডের বাইরে দেখা যাচ্ছে যে 2 তলা 3 তলা বিল্ডিং, ওইগুলো 800-900, কোনোটা সার্ভিস ভালো হলে 1000 পর্যন্ত ভাড়া হয়। আর সিজনে এই রুমগুলাই 3000-4000 টাকা করে ভাড়া হয়।